আপনি বিয়ের কর্তব্য পালন করবেন দাদাবাবু? আপনি তো বেগম দিদিকে ভালোবাসেন, আমাকে তো নয়। ঝুমুর তো সত্যি কথাই বলছে। আমি তো বেগমের জায়গা কোনোদিনই কাউকে দিতে পারবো না। ঝুমুরের প্রশ্নের উত্তর আমার জানা নেই। যাকে আপনি কোনোদিন ভালোই বাঁচতে পারবেন না, তার সঙ্গে আপনি সারা জীবন সংসার করবেন দাদাবাবু? এই বিয়ের কি মানে? আমি আপনাকে আবারও অনুরোধ করছি, যা হবার হয়ে গেছে। সেই মুহূর্তে আমার ভালোর জন্যই আপনি এই বিয়েটা করেছেন, কিন্তু আপনি আর এসবের মধ্যে থাকবেন না। এই নিয়ে আপনি আর কারোর সঙ্গে কোনো অশান্তি করবেন না। আপনার মা আপনার জন্য অপেক্ষা করছেন, উনি কষ্ট পাচ্ছেন। আপনি বাড়ি চলে যান দাদাবাবু। আর আপনি আপনি কি করবেন? আমি ঠিক কোনো রকমে আমার নিজের জীবন চালিয়ে নেব। আমি তো চলেই যাচ্ছিলাম দাদাবাবু, কেন আমাকে বাঁচালেন আপনি? কি বলছেন আপনি? আপনাকে বাঁচাতে না এলে ওরা আপনার ক্ষতি করে দিত। তারপর কোথায় যেতেন? কোন ঠিকানা? ঠিক আছে, অনেকবার তো আমাকে বাঁচিয়েছেন, এবার এসব থেকে বেরিয়ে ভালো থাকুন আপনি, দয়া করে। আর একটা কথা বলবেন না। আপনি সারা জীবন আমার সাথে থাকবেন, আর কোথাও যাওয়ার কথা একদম ভাববেন না। আমি যা করেছি ঠিক করেছি। আপনার জীবনটা সুন্দর করে নতুন করে গড়ে তুলবো আমি। আর আপনাকে ভালো না রাখতে পারলে একটা অপরাধ বোধ সারা জীবন পুড়ে পুড়ে খাবে আমাকে। আর তাছাড়া আপনাকে জীবন থেকে বাদ দিয়ে আমি কিছুতে ভালো থাকতে পারবো না, বুঝতে পেরেছেন? অনেক হয়েছে, এবার আপনি খেয়ে নিন। দাঁড়ান। আবির, এক্ষুনি আমাদেরকে একবার থানায় যেতে হবে। ওই যে 3 জন মহিলাকে অ্যারেস্ট করা হয়েছে, তাদের তোমায় শনাক্ত করতে হবে, আর একটা ডায়েরিও করতে হবে। কিন্তু অভিতাজ, ঝুমুরকে একা ছেড়ে কিভাবে? ও তো অসুস্থ। আবির, তুমি টেনশন করো না, ও থাকতে পারবে। আমি থাকতে পারবো গো দাদাবাবু। না না অভিতাজ, উনি কিন্তু আবার চলে যেতে পারেন। ঝুমুর, আপনি কথা দিন। আপনি কথা দিন, আপনি কোথাও যাবেন না। তা না হলে আমি এখান থেকে কোথাও যাব না। আমি কোথাও যাব না গো দাদাবাবু, আমি কোথাও যাব না। আপনারা যান, আমি থাকতে পারবো। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে না জানিয়ে আমি আর কোথাও যাব না। কিন্তু আমাদের এই বিয়েটা অস্থায়ী, এই বিয়ের কারোর কাছে কোনো মূল্য নেই, তাই আমাকে তো চলে যেতেই হবে গো দাদাবাবু। তবে এবার কোথাও গেলে আপনার অনুমতি নিয়েই যাব। দেখলে দেখলে, এই কারণে বলছিলাম আমি যাব না। আবির, ঝুমুর তো তোমাকে বলছে ও তোমাকে না বলে কোথাও যাবে না। ডোন্ট ওয়ারি। দেখো আবির, থানায় গিয়ে রিপোর্টটা করা খুব জরুরি। তুমি থানা থেকে ফিরে এসো তো, বুঝিয়ে প্লিজ। আবির, চলো।
এই বাড়িতে সুচ হয়ে ঢুকে ভাল হয়ে বেরোলে ঝুমুর, এলে কাজের মেয়ে হিসেবে বাড়ির বউ সেজে বসে গেল। এই বিয়ে আমি কোনোদিন মেনে নেব না। আমি সব জানি আমার ছেলের মাথাটা তুমি চিবিয়ে খেয়েছো, আমার পরিবারের শান্তি নষ্ট করছো, তোমাকে বেগমের মতো দেখতে বলে সেই সুযোগ নিয়েছো তুমি। আমার ছেলের দুর্বলতার সুযোগ নিয়ে তুমি তোমার স্বার্থ সিদ্ধি করেছো ঝুমুর। কি হলো এখন? দাদাবাবু এত তাড়াতাড়ি চলে এলেন? আসছি। আপনি? এনাও বড় বৌদি। মা, ও মা, তুমি আর মাথা গরম করে থেকো না মা। দেখো, তুমি যদি এইভাবে মনমরা হয়ে থাকো তাহলে তাহলে কি করে হবে বলো তো? আবির ঝুমুরকে নিয়ে যখন এই বাড়িতে আসবে তখন যদি ওরা তোমাকে এই অবস্থায় দেখে, ওদের কি ভালো লাগবে বলো তো? ওদের নিশ্চয়ই ভালো লাগবে না। আর তখন তো আবির এই কথাটা মনে মনে ভাবতেই পারে মা, যে মা যখন মন থেকে আমাদের মেনে নিতে পারছে না তখন আমাদেরকে এই বাড়িতে ডাকলো কেন? ও মা, তুমি আর এইভাবে থেকো না প্লিজ। তুমি 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 যাও, গিয়ে শাড়িটা চেঞ্জ করে নাও। এই অবস্থায় তুমি বরণ করবে বলো? যাও, ওঠো মা, ওঠো। তমালিকা, আমার ভালো লাগছে না। বড় মামি, তুমি কেন এরকম করছো বলো তো? তুমি তো জানো ছোট ভাইয়ের কাছে তুমি কতটা ইম্পর্টেন্ট। আমাকে এভাবে বোকা বানানোর চেষ্টা করিস না। আমি যে ওর কাছে কতটা ইম্পর্টেন্ট সেটা আমার বোঝা হয়ে গেছে। মায়ের কষ্ট পেলে কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। উফ বড় মামি, তুমি কেন এরকম করছো? তুমি জানো সেদিনকে তোমার ওই মরা মুখ দেখার কথাটা শোনার পর থেকে ছোটদা ভাই কতটা আপসেট। তুমি দেখেছো তো ছোটদা ভাই কিন্তু তারপরে একদিনও ঝুমুরকে নিয়ে বাড়িতে আসেনি। আর তাই তো আজকে কৌশিকী দিয়ে ওদের রাজি করাতে গেছে। আর আমি জানি কৌশিকী দিয়ে ওদের ঠিক বুঝিয়ে রাজি করে বাড়ি ফিরিয়ে আনবে। তুমি চলো তো, এখন চলো। তোরা বুঝবি না, বুঝবি না এসব। আমি তো মা, মায়ের যে কি জ্বালা সেটা তোরা কোনোদিনই বুঝতে পারবি না। এসব করে আমার ছেলের জীবনটা নষ্ট হচ্ছে। আগে বেগমের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করলো, এখন ওই ঝুমুরের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জীবনটাকে শেষ করছে। তবে যে যাই বলুক না কেন, ওই মেয়েকে আমি বাড়ির বউ হিসেবে কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। বড় মা, মা, বড় বড় মামি, বড় মামি শোনো তো। বড় মা, কথাটা শোন। বড় বৌদি, কৌশিকের ঈদটা এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা না, মানে ছোটদা ভাইরা আসছে তো? ফোন তো এখনো কেউ করলো না। আমিও তো সেটাই ভাবছি স্যাম। আমি যখন অবিতাজকে ফোন করেছিলাম তখন অবিতাজ আর আবির দুজনেই থানায় ছিল। আমি তোকে বলে দিলাম আবিরকে বলতে, কিন্তু তারপর ওরা ঝুমুরের ওখানে গেছে কিনা কিছুই তো জানি না।